নির্বাচনের মাঠে চমক দেখিয়ে সিলেট ৬ আসনের জমিয়ত মনোনীত খেজুর গাছের কাণ্ডারি ফখরুল ইসলাম এখন বিয়ানীবাজার গোলাপগঞ্জ এই আসনের একক হেভিওয়েট প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন। বাংলাদেশের বিশেষ করে সিলেটের ইতিহাসে নির্বাচনের নতুন খেলা দেখিয়ে মাঠ কাঁপাচ্ছেন ফখরুল ইসলাম। নিজের দলের কর্মী সমর্থক তো আছেই, সেই সাথে ভিন্ন দলের নেতাকর্মীদের আশার আলো এখন ফখরুল ভাই। এ যেন উন্নয়নের জনক আরেকজন সাইফুর রহমান পেতে যাচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী। অসহায় নিঃস্ব এতিমেদের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ থেকে শুরু করে ৬ আসনের প্রতিটি প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাটের উন্নয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন ফখরুল ভাই। ফখরুল ইসলাম ভাই যে আগামীর সিলেট ৬ আসনের কাণ্ডারি, দলীয় উঠান বৈঠকে মানুষের অংশগ্রহণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একক সমর্থন, মিডিয়ার গণজরিপ অনুযায়ী ৮৫% নিশ্চিত তার বিজয়ের সুসংবাদ দেওয়াই যায়। আর যদি আসমানি ফয়সালা অনুযায়ী তিনি সিলেট ৬ আসনের কাণ্ডারি নাও হতে পারেন, এই রাস্তাঘাটের উন্নয়ন যে করে যাবেন, এটা অন্তত তাকে তার ভোটারদের ও তার দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক প্রশান্তিতে রাখবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। তিনি ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে গ্রাম মহল্লার কাঁচা রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় জায়গা কিংবা শরীর চর্চার জন্য খেলাধুলার স্থান ইত্যাদির কারণে কষ্টে দিন কাটাচ্ছেন, তারা যেন ওয়ার্ড বা ইউনিয়ন জমিয়তের সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে আবেদন করেন। নির্বাচনের আগে হোক বা পরে তিনি অবশ্যই মেরামতের কাজ শুরু করবেন। আসলে রাজনীতির মাঝে রাজন ভাই আমার কাছে লাগে তার মতো প্রার্থী আর দ্বিতীয়জন বোধহয় নাই। আমার লেখে যাওয়ার পরে করেন, কিন্তু তাই এর আগে করিলিছেন, অনেকে প্রতিশ্রুতি দেন, তাই কিন্তু খাতায় কাজে মিল করিয়া দেখাইয়া দিতে। আসলে কুড়ার বাজার ইউনিয়নের রাস্তার সংস্কার কাজ চলে, আমরা ফখরুল ইসলাম রাজন ভাইয়ের দিকটা খুবই খুশি লাগে। আসলে অনেক অবহেলিত কুড়ার বাজার ইউনিয়নবাসী, দীর্ঘদিন তাকে কাজ কাম করেন না, বহুতে দেখেন ও রাস্তা চলাচল করেন কিন্তু কেউ করেন না। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রাজন ভাইয়ে কুড়ার বাজার ইউনিয়নের সংস্কার কাজ শুরু করছেন। আর শুধু কুড়ার বাজার নাই, বিয়ানীবাজার গোলাপগঞ্জ সব জায়গা তো দেখলাম আতাইন সংস্কার কাজ করা। আমার কাছে সিলেটের মাঝে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি এবং তার মন মানসিকতা এরকম বিশাল। রাজন ভাই যদি এমপি যাইন ইনশাআল্লাহ, গেলে তো আর বেশ বালা, না গেলেও এদিন গিয়া যেটা করতা তাই আনা গিয়ে ওটা করতে পারবা আমার বিশ্বাস। বা তার এরকম সামর্থ্য এবং মন মানসিকতা দুটাই আছে। আল্লাহ তান বালা করুক। আশ্চর্যের বিষয় কি জানেন? ফখরুল ইসলাম ভাই কোথায় উদ্বোধনের নামে লোক দেখানো আর কাজ দেখিয়ে ভোট চাওয়ার জন্য আকুতি মিনতি করতে যান নাই। বিগত রমজানে নিজ মরহুম বাবার মনের আশা পূরণ করতে প্রতিদিন ৬,০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন। অথচ তিনি স্বপ্নেও ভাবেননি তিনি সংসদ নির্বাচন করবেন। ব্যক্তি হিসেবে ফখরুল ইসলাম যে কতটা অমায়িক, যদি সরাসরি দেখা হয় বুঝতে পারবেন। কথা বললে আপনি নিজেকেই এমপি মনে করবেন। ছোট হোক বা বৃদ্ধ, ধনী কিংবা গরিব, পার্থক্য করতেই পারেন না ফখরুল ইসলাম ভাই। এমন ম্যাজিকম্যান সিলেটেই প্রথম বলে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুতে ফখরুল ভাইয়ের ফেস্টুন ছিঁড়া, গেট ভাঙা, ব্যানার কাটা আর সমালোচনা বাদ যায়নি, কিন্তু তিনি নিজে ও নিজেদের নেতাকর্মীদের এটা নিয়ে প্রতিবাদও করতে দেন নাই। সময়ের পরিবর্তনে যেই লোকগুলো হিংসা করত, তারাই এখন ফখরুল ভাইয়ের ফেস্টুন পড়ে থাকলে দেখলে সুন্দর করে রাখে, গেট ভেঙে যাচ্ছে দেখলে দায়িত্বশীলদের কাছে এসে বলছে। বিএনপি, গণ অধিকার, খেলাফত, জামায়াত সহ কোনো দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নেই ফখরুল ইসলাম ভাইয়ের। কথা একটাই, এমপি না হলে কি কাজ করা যায় না? আমি উন্নয়ন করব, এমপি হলে কি আর না হলে কি? এমন মানুষকে ভোট দিলে কি হবে জানেন? এরা মূলত জমিয়তেই যে আছে এমন নয়, এরা সকল দলেও ২-১ জন পাওয়া যায়, কিন্তু তার দলীয় কোলাহলে ফখরুল ভাই যেভাবে কাজ করার সুযোগ পেয়েছেন, সেভাবে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ পায় না। এরা মূলত দলীয় মুরব্বীদের অনুগামী। এরা এমপি হলেও আপনি তাদের দলের উপজেলা পর্যায়ে মুরব্বীদের কাছে অভিযোগ করার সুযোগ থাকে। এরা সরকারকে নয়, এরা নিজেদের জনগণের অসন্তুষ্টি আর তিরস্কারকেই ভয় পায়। কাজেই সিন্ডিকেট তো দূরের কথা, নিজের সম্পদকে পর্যন্ত জনকল্যাণে ব্যয় করে দিয়ে পরের বার নির্বাচনে আসতে চায় না। জনগণ এদেরকে জোর করেই এমপি বানায়। ফখরুলরা বারবার আসে না ঠিক, কিন্তু তাদের উন্নয়ন কখনো থামে না, এটাই বাস্তব। এইবার বিয়ানীবাজার গোলাপগঞ্জে ফখরুল ভাইয়ের যে গণজোয়ার তৈরি হয়েছে, তা যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে ৩ গুণ ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। কাজেই আমার অনুরোধ থাকবে, নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করবেন। তিনি একজন ইসলামী দলের প্রার্থী, কিন্তু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেন নাই। বিপরীতে নাম কাওয়াস্তে ইসলামী দলের প্রার্থীদের ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার ভিডিও ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে। নিজের প্রতীকে ভোট না দিলে বিনা হিসাবে জাহান্নামে পাঠানোর মতো মারাত্মক ইসলাম বিরোধী বক্তব্য সবার সামনে পরিষ্কার। তাই এইবার অন্তত ফখরুল ভাই হোক আপনার বৃদ্ধাঙ্গুলির অধিকার।
আপনার ব্যালট পেপার হোক প্রিয় নবীর প্রিয় গাছ খেজুর গাছের পক্ষে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। দেখা হবে আগামীর কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন।